আজকে হিন্দু ধর্মের মায়েদেরকে আজকে হিন্দু ধর্মের মায়েদেরকে আমি প্রণাম করি। কেন? হিন্দু মায়েরা ছিল বলে নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। হ্যাঁ, এটা বললে হবে না কি? কিছু দিক না দিক, ঠাকুরকে সকাল হলেই দুটো নকল দানা দিয়ে দেবে, আসলে হবে না। নিজেরা গান্ডে পিন্ডে গিলবে, ভগবানের জন্য দুটো নকল দানা বরাদ্দ। হ্যাঁ গো, শুধু তুমি নয়, সবাই। নিজে থাকবে মজাক বসানো, পাথর বসানো, একবারে এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। এই তো কলির জীবের ভালোবাসা। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি আসে অনুক্ষণ। ঠাকুরের কাছে মাথা কুড়ে, ঠাকুর আমার ছেলে যদি চাকরি পায়, বড় করে মন্দির করে আমি প্রতিষ্ঠা করব ঠাকুর। ছেলে চাকরি পেয়ে কিনে আনলো বড় একটা এলসিসিয়ান কুকুর। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। বুঝলে না? গরু দুধ দেয় বাটে কার জন্য? বাছুরের জন্য। বাছুরকে খেতে দেয়। গাউ কা দোকে কুত্তা পালে, গরুর দুধ নিয়ে বাড়ির এলসিসিয়ান কুকুরকে খাওয়ায়, উসকি বজরি ভোখা। শালে কো উত্তম খিলাওকে। বাবা 3 মাস বিছানায় পড়ে আছে। ও বেচু কি একটা রুই মাছ ধন না, মাথাটা খাবো। পুরো মাথা খাচ্ছে। বেচু সময় কিছু মনে করবেন না। ও ঠাকুমা, বুড়ো বয়সে একটু খাবার ইচ্ছা বাড়ে না? হ্যাঁ, শরীর পারমিট করে না, কিন্তু খেতে ইচ্ছা করে। করে না বাবা? বয়স যত বাড়বে তত দেখবেন শরীর তো পারমিট করবে না, কিন্তু খেতে ইচ্ছা হবে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। লালস্য উদ্বেগ জগজাক্ষিণতাং জড়ি মাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশা। প্রত্যেকের জীবনে 10টা দশা আসবেই, এটা বুঝে নিতে হবে। বেজোর সময় হচ্ছে না, পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 10টার সময় বড় কুটুম এসছে। বড় কুটুম মানে বোঝেন তো কে? হ্যাঁ, শালা। কে বললে? তুমি কটা শালাকে চেনো? হাতিশালা, কামারশালা, নাটশালা, পাঠশালা, হাটশালা, গোশালা, রান্নাশালা, সব বানানি কিন্তু এক। এই যে কটা বললাম, এর সব বানান কিন্তু এক। তালব শয়াকার, লয়াকার। এর বাইরে দুটো শালা আছে, চেনো? দন্তের শয়াকার লয়াকার শালা, মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা। চেনো না? তাহলে আর কি হবে, পরে শুনে নেবে ইউটিউবে আছে। আজকে অনেকগুলো ক্যামেরা তো ভাইরাল হয়ে যাবে মালটা, নাকি? থাক, পরে শুনে নেবে তোমরা। চেনো? বলবো? বলে দেবো? বলে দিলে আমার লস, এদের লাভ। এরা এখন শালাটাকেই ফাঁপিয়ে ছেড়ে দেবে। এ শালা দুটো কোন শালা ভালো করে বুঝে নাও। মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা, দন্তের শয়াকার লয়াকার শালা। দন্তের শয়াকার শা মানে দেহ, লা মানে আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। যার দেহে রাধার কৃপা হয়েছে সে এক শালা। আর একটা শালা আছে গোপনে, কেউ রাগ করবে না তো? ওরা গোপনে কাজ সারে। তারা কারা? ওরে মালা জপে শালায়ার করে জপে ভাই, মালা জপে শালায়ার করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলি হারি যায়, মনে মনে জপে যে তার বলি হারি যায়। কি গো, কতদিন পরে আমার ভাইটা এলো, শুকিয়ে গেছে। তুমি একটা মাছ ধরো না গো, ওই পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 8টার সময় জাল নিয়ে চলে গেল পুকুরে। একবারে এই পর্যন্ত জলে নেবে, মাছ ধরে নে
রান্না করে শালা বাবু সেবা হচ্ছে, চব্বচস্যলের ঝোপিও কেন আসতে। শালাকে আদর করলে কে খুশি হয়? বউ। হ্যাঁ, একবারে গাল ভর্তি হয়ে বেরোবে বউ। শালাকে আদর করলে বউ খুশি হয়। এটা কে কাকে বলছে ভালো করে শুনে নিন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন, সনাতন কি বৈষ্ণব দেখলে শালার মতো আদর করবি। কি বলছো প্রভু? হ্যাঁ, শালাকে আদর করলে কে খুশি হয়? বউ খুশি হয়। আর বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। বুঝে নেওয়া গেল? ছেলে সময় হচ্ছে না, কিন্তু শালার সেবা হবে। गाँव का तो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दूध। তবে এখন তো সুবিধা হয়ে গেছে কি, একটা করে ছেলে একটা করে মেয়ে, বাবা মা ছেলে মেয়ে, ব্যাস কোনো চিন্তা নেই। কজনের সংসার? চারজন, বাবা মা, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলের বিয়ে দিয়ে দিল, কজন রইল? দুজন রইল। কোন স্কুলে পড়েছো? ফকিরচাঁদ কলেজ। আরে চারজনই আছে, ছেলের বিয়ে দিলে বাড়ছে, মেয়ের বিয়ে দিলে কমছে। মাইনাস প্লাস জানতে। এই শোনো, বাড়ির গিন্নি মারা গেল, একটা নাতনি হলো, কজন থাকছে? সেই চারজন। গিন্নি কর্তাকে বলছে, দেখো বোচার বাবাকে বোচা ওই বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, আমাদের বাপটাকে দিয়ে আসতে পারছো নি? বুড়ো মানুষ একা বসে থাকে বিড় 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 করে। ছেলে সকালবেলায় বাবার ঘরে ঢুকেছে, বাবা কি তোমাকে একটা কথা বলার ছিল। বাবা বলছে, খোকা আমি জানি, কাল বৌমা তোকে বলছিল, আমি শুনে নিয়েছি, ব্যাগ গুছিয়ে রেখেছি, কখন নিয়ে যাবি তাই বল। ছেলে বলছে, তাহলে চলো দিয়ে আসি। এটা মেয়েদের অনুরোধে বলতে হচ্ছে আমাকে। এই যে কাগজ দিকে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে, একই মালিকের দুটো আশ্রম, বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম। বৃদ্ধাশ্রমে বাবাকে পৌঁছে দিয়েছে ছেলে। বাবা সাবধানে থেকো। হ্যাঁ বাবা, তবে জানিস খোকা কি, আমার বৌমার মতো বৌমা পৃথিবীতে যেন কারো না হয়। কেন বাবা, তোমার বৌমা খারাপ? না না, কে বলবে খারাপ? সে আমার কষ্টটা বুঝেছিল। একা একা ঘরে বসে থাকি, সে চলে যায় স্কুলে, তুই চলে যাস অফিসে। খুব ভালো হলো, এখানে অনেকজনকে পাবো, কারণ এখানে তো আমার মতো অনেকেই আছে। ছেলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, বৌমা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এদের সঙ্গে গল্প করে সময়টা কেটে যাবে। ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে ফিরে আসছে, হঠাৎ মনে পড়লো হাইজা কি, বউ যে বলে দিয়েছিল মালিককে বলে আসতে, আমরা যতদিন না বলবো ততদিন যেন বাবাকে না ঘরে পাঠায়। এইটা তো বলে আসা হয়নি, বলে আসি। দ্বিতীয়বার ঘুরে গিয়ে দেখছে আশ্রমের চেয়ারে, মালিকের চেয়ারে তার বাপ বসে আছে, আর মালিক পাশে একটা ছোট টুলে বসে আছে। ছেলের দেখে চোখ ঘুরে গেছে, কি ব্যাপার হলো? বলছি, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বাবা কি, তুমি একটু ঘরের ভেতরে যাও তো, মালিককে একটা কথা বলে দিয়ে চলে যাব। বাবা ঘরে গিয়ে বসেছে, মালিককে বলছে, যেটা বলতে এসেছিলাম সেটা বলবো, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো। কি, আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? বলছে, খোকা শুনলে তুমি কষ্ট পাবে, বাড়ি চলে যাও। না না, বলুন না, আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আস্তে বলুন না। তাহলে শোনো বাবা, ওই যে আমার অনাথ আশ্রম দেখছো, এই বৃদ্ধাশ্রম ওই অনাথ আশ্রম আমি একই দিনে প্রতিষ্ঠা করেছিলাম। আজ থেকে 27 বছর আগে তোমার মায়ের কোনো সন্তান হয়নি বলে আমার এই অনাথ আশ্রম থেকে তোমার বাবা তোমাকে নিয়ে গেছিল। কি
বলছেন আপনি? হ্যাঁ, ওই জন্য আমি স্তম্ভিত হয়ে গেছি যে বাবা আমার অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গিয়ে মানুষ করলো, সেই বাবাকে তুমি আমারই বৃদ্ধাশ্রমে রাখার জন্য এসেছো। ছেলে অমনি ছুটে গেছে ঘরের মধ্যে, বাবা বসে আছে চেয়ারে। বাবা কি তুমি বাড়ি ফিরে চলো। বউ চলে যায়, চলে যাবে, তুমি বাড়ি ফিরে চলো। বাবা না রে খোকা, অঙ্ক আমার মিলে গেছে। কি অঙ্ক বাবা? একটা গান শুনবি খোকা। কি? আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, পারের ঘাটে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে, শুধু পরের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো কি। ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে। বাবা, বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো। বাবা, বাবা কথা বলছো না কেন? বাবা ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। রসিক লাল কয়, রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তো হলো পরাজয়। রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তোর হলো পরাজয়। সেদিন চিনলি না তার চরণ ভয়, সন্মুখে তোর এলো দুর্দিন। ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে। অতএব কেউ যদি ভেবে থাকে আমার দিন সমান যাবে, সে ভুল করবে। ও মায়েরা, তাহলে চলুন ভগবান শ্রীকৃষ্ণ সামান্য একজন ফল বিক্রেতার কাছে হাত পেতে ফল চাইছে কেন? শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি লিখছে কেন জানো? শোনো তবে বলি। এই কেন হাত পেতেছে? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরা, করিতে পুরা,
পূর্বের প্রতিশ্রুতি। কার প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজা, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীব, হেমকান্তা স্ত্রী তার অধীনবতী, হেমকান্ত স্ত্রী তার অধীনবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলা হচ্ছে না। বলছি দেখো, আমাদের তো ছেলেপুলে নেই, এত সম্পত্তি কে ভোগ করবে? কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী, ঝাঁটরা দিয়ে দাও। এ যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। ঝাঁটরা পড়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মন্দিরে সব সাজিয়েছ, অন্ন, বস্ত্র, সোনা, মোহ, গাভী, পাট্টা পাট্টা দলিল এনেছো? সব আনা হয়ে গেছে। বেশ, যে যা চাইছে তাকে তাই দেওয়া হবে। আহা, মহাদাতা সেজেছে রাজা, বুঝে মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে গো। মহাদাতা সেজেছে রাজা, রজত খান চলমনি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় তারে তা দেয়। যাবে যাহাটা তারে তাবে, সব করিছে মহাদাতা সেজেছে তাই গৌর হরি হরি মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে গো। মহাদাতা সেজেছে রাজা। বলো, তুমি কি নেবে? মন্ত্রী, ওকে এক বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন ড্রেস পোশাক কিনে পরবে। তুমি কি নেবে? খাওয়ার দিন রাজামশাই। মন্ত্রী, ওর 1 বছর খাবারের ব্যবস্থা করে দাও। বেশ, তোমার কি চাই? রাজামশাই সোনা দেবেন, সোনা। মন্ত্রী, ওকে 1 বস্তা সোনা দিয়ে দাও। তুমি কি নেবে? বাহ, ঠিক আছে মন্ত্রী, ওকে একটা 3 তলা বাড়ি করে দাও, পাথর বসিয়ে, এসি লাগিয়ে। এই যে ও দাদু, হ্যাঁ বল। আপনি কি নেবেন? আমাকে ওই 10 বিঘা জমি দিন আর 2টো হালের গরু। আহারে, হ্যাঁ বুড়ো বয়সে হাল করে খাবে? হ্যাঁ, মন খুব খারাপ। হ্যাঁ, মন খুব খারাপ। মন্ত্রী এত চালাক, একটা বাঁশের শুলো দিয়েছে, দিয়ে বলছে এই যে জমি দেখে নাও কতটা নেবে, যতটা তোমার দরকার তুমি নিয়ে নাও। এ মনে মনে ভাবছে যতটা বলেছে তাহলে আমি আমার মন মতোই নিই, লোভে পাপ আর পাপে মৃত্যু। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, আর ও তো যাচ্ছে পায়ে হেঁটে, ছুটতে ছুটতে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমেছে, ও দাদা ওঠো,
ও ভাই, আরে ওঠো, জায়গা নেবে যে, আর জায়গা নেবে না। হরি বল। ও আর এপারে নেই, ওপারে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো। মহারাজ, রাজা জিজ্ঞেস করলো জায়গা নিয়েছে? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। বুঝে নিয়েছো? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রে, আমি তো এই জমির মালিক। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। যেদিন হবে এলে দিল নতুন ঘর, তুমি যেদিন ঘরে এলে, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, তোমার এই ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? আস্তে। একজন ব্যক্তি যদি বলতে পারেন আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি সারা জীবন ছাড় দেব, আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? হবে? কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে খোলার তারিখ বলা যাবে না। আচ্ছা, বন্ধের তারিখটা তো বলা যাবে। কত তারিখে দরজা বন্ধ হবে? কেন? কেন পারবে না? কেন পারবো না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, আমার চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভালো না ভাবলাম নই, আমি তো এই জমির। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। মন্ত্রী তাহলে সবাই দান পেয়ে গেছে, হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে রাজা চন্দ্রকান্ত প্রতিশ্রুতিবদ্ধ হলে এইবার দানব্রত যজ্ঞ শেষ করব। কি গো, আর কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখন বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। রোগ ধরে গেছে, ওটা ছোঁয়াচে রোগ। ও একজনকে ধরলে গোটা আসর উল্টে দেবে। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা শম্ভু হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার?
মন্ত্রী মহারাজ, যার জন্মকর্মের ঠিক ঠিকানা নাই, দাসীর পুত্র পেশনির কুমার, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না, ওকে বেরিয়ে যেতে বলো। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাকরা দিয়েছিল বলে আমি এসেছি, আপনি দেবেন না দেবেন বলে দিন, আমি চলে যাব। তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলো মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, সকাল থেকে এখন পর্যন্ত যা দান করেছে সেই দান আপনার পাপে পরিণত হলো। একটা কথা মাথায় রাখুন, আমি বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্মাতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারী পারে বাঁচাতে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। তুমি দিলে ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমারি চরণে অপরাধ করেছে, ক্ষমা করো, তুমি তো মা, চরণ ছেড়ে ওঠো। ভাগিরে কৃপা করো। মুনিবর,